নমস্কার, সবাইকে স্বাগতম এসআরপি এডু অ্যান্ড টেকের পক্ষ থেকে। আমরা শুরু করছি পরবর্তী অঙ্ক 3-এর আই। 3-এর আইতে কি বলেছে পড়ে নেব। 3-এর আইতে বলেছে 0.000324 এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করো। 0.000324 এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে দেখে নিতে হবে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। দশমিকের পরে এখানে আছে 1 2 3 4 5 6, 6টি সংখ্যা, অর্থাৎ 1 2 3টি জোড় তৈরি হবে। যদি এখানে 5টা সংখ্যা বা 3টে সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা যদি থাকতো, তাহলে শেষে একটা শূন্য বসিয়ে সেটাকে আমাকে জোড় করে নিত। যদি এখানে এরকম থাকতো 0.00324 অর্থাৎ 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে শেষে একটা শূন্য বসিয়ে এটাকে আমাকে জোড় করে নিতে হতো, তারপরে বর্গমূল করা যেত। এরপরে বর্গমূলে আসছি, যেহেতু প্রথমে দশমিক আছে তাই দশমিক বসিয়ে দিলাম। 0 0 0 0 ডবল 0 0 3 আছে, যেহেতু একে যাবে 0 1 0, তাহলে 0 1 নামলো, থাকলো 2 2, আর এখানে নামলো 2 2 4, একের ডবল 2, 8 যাবে 8 8 8 64, 4 হাতে 6, 8 2 16 6 22। আমাদের বর্গমূল কত দাঁড়ালো 0.018। আমাদের বর্গমূল দাঁড়ালো 0.018। আরেকবার বলে দিচ্ছি, এখানে যেহেতু পয়েন্টের পরে 1 2 3 4 5 6 6টি সংখ্যা আছে, তাহলে 3টি জোড় তৈরি হবে। 3টি জোড় তৈরি হবে, 3টি জোড় তৈরি হয়েছে, তার লিখলাম এটা। এবার যেহেতু প্রথমে পয়েন্ট আছে তাই পয়েন্ট দিলাম প্রথমে 0 0 0 ডবল 0, পরের জোড়ে নামলো 0 3 0 ডবল 0, এখানে 0 করলাম, তার 0 3, তাহলে এক যেহেতু 3 আছে 2 2 4 হয়েছে, তাহলে 4-এ যাচ্ছে না, 1 1 1 1, তাই 0 1, এখানে 2 নামলো, আর এখানে 2 4 নামলো 2 4, এখানে 1-এর ডবল হলো 2 2, আর যেহেতু শেষে 4 আছে, শেষে 4 থাকলে আমরা চেক করতে পারবো, হয় আমাকে 2 দিয়ে চেক করতে হবে, না হলে 8 দিয়ে চেক করতে হবে, কারণ 2 2 4 হয়, আবার 8 8 64 হয়, যার শেষের অঙ্কটা 4 থাকে। তাই এই যে হয় 2 দিয়ে চেক করতে হবে, না হলে 4 দিয়ে চেক করতে হবে, না হলে 8 দিয়ে চেক করতে হবে। তাই যেহেতু এখানে 4 দিলে যাচ্ছে না, তাই আমি 8 দিয়ে চেক করলাম। 8 8 64, 4 হাতে 6, 8 2 16 6 22, তাহলে এটা বর্গ ভাগ হয়ে গেছে। এবার বর্গমূল হয়ে গেছে, তবে অ্যান্সার আসছিল 0.018। 3-এর দাগের 2 2-এর কোশ্চেন কি আছে, কাজলের বয়স x-এর 5 গুণের 40% অপেক্ষা 2 বছর বেশি, তাহলে কাজলের বয়স কত? আর একবার পড়ছি, কাজলের বয়স x-এর 5 গুণের 40% অপেক্ষা 2 বছর বেশি, তাহলে কাজলের বয়স কত? অতএব কাজলের বয়স হবে, কাজলের বয়স হবে, প্রথমে কি বলেছে, কাজলের বয়স x-এর 5 গুণ, x-এর 5 গুণ অর্থাৎ 5x, x ইন্টু 5 বা 5 ইন্টু x, x-এর 5 গুণ অপেক্ষা, এর অপেক্ষা 40% বেশি, x-এর 5 গুণের অপেক্ষা 40%, গুণের এর বলেছে, তাহলে ইন্টু 40%, 40% অর্থাৎ 40/100, অপেক্ষা 2 বছর বেশি, অর্থাৎ x-এর 5 গুণ অর্থাৎ 5x, তার 40% ইন্টু 40/100, অপেক্ষা 2 বছরের বেশি, প্লাস 2, তাহলে হবে 5x ইন্টু, এটা কাটাকাটি করলে হবে 4 2 5 10, 2/5 প্লাস 2, তাহলে এটা কাটলো, তাহলে দাঁড়াবে 2x প্লাস 2, আর 2 কমন নিলে, 2 যদি কমন নেই তাহলে উত্তর দাঁড়াবে x প্লাস 1 বছর। আর একবার বলছি, যেহেতু প্রথমে বলেছে কাজলের বয়স x-এর 5 গুণ, x-এর 5 গুণ, তাই 5 গুণিতক x করলাম। এর বলেছে, যেহেতু এর বলেছে তাই গুণ,
এর 40% অর্থাৎ 40/100 অপেক্ষা 2 বছর বেশি, তাই পুরোটার সঙ্গে এই পুরোটা অপেক্ষা যেহেতু 2 বছর বেশি তাই +2, এটাকে কাটাকাটি করে তারপরে আসলো 2 কমন নিয়ে আসলো x+1 বছর। 3-এর দাগের 3 দাগের 3-এ কি বলেছে অঙ্কটা একবার দেখে নেব। 3-এর দাগের 3-এ বলেছে 3x - 2 ইন্টু 3 - x মাইনাস এক্স ইন্টু x+2 সরল করো। আরেকবার বলছি 3x - 2 ইন্টু 3 - x মাইনাস এক্স ইন্টু x+2 এটাকে সরল করতে বলেছে। তাহলে সমান এইটার সঙ্গে এইটা পুরোটা গুণ আছে, তাহলে এটা যেহেতু 3x আছে তাই 3x লিখলাম, এর সঙ্গে এটা গুণ হবে 3 তাই 3 - x মাইনাস সাইন সহ লিখবো -2, এর সঙ্গে গুণ হবে 3 - x মাইনাস এর সঙ্গে x গুণ করবো মাইনাস x ইন্টু এক্স মানে -x² হবে, প্লাস মাইনাসে মাইনাস আর 2 ইন্টু x সমান 2x। এখানে হবে 3 ইন্টু 3 সমান 9 আর x আছে তাহলে 9x প্লাস মাইনাসে মাইনাস 3x², 3 ইন্টু 3x ইন্টু x সমান 3x² মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস 3 ইন্টু 2 সমান 6 মাইনাসে মাইনাসে প্লাস 2x প্লাস 2x মাইনাস x² আছে -x² মাইনাস 2x। তাহলে সমান চলযুক্ত রাশিগুলিকে যোগ বিয়োগ করে নেব। x² কি আছে -3x² মাইনাস x², যেহেতু দুজনের সাইন একই তাহলে এখানে যোগ হবে -3x² প্লাস x², তাহলে 4x² হবে 4x²। 9x প্লাস 2x মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x হলে 0 হয়ে যাবে, তাহলে 9x পড়ে থাকবে প্লাস 9x আর -6 আছে তাই 9x হবে, -6 আছে তাহলে -6 হবে। তাহলে আর একবার বলছি এর সঙ্গে এটার গুণ হবে, তাই হচ্ছে প্রথমে 3x আছে 3x এর সঙ্গে এটা পুরোটা গুণ, তাহলে 3 - x -2 এর সঙ্গে 3 - x গুণ তাই 3 - x, তাই -x আর x গুণ হলে -x² হবে, মাইনাস প্লাস মাইনাসে -2x, তাহলে এর সঙ্গে এটা গুণ করলে 3 3 9, তাহলে 9x তার সঙ্গে 3x ইন্টু x 3x² আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 3 সমান 6 মানে 6, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু x 2x মাইনাস x² মাইনাস 2x যা ছিল তাই লিখে দিলাম। এবার কি করতে হবে, এবার করতে হবে সমান চলযুক্ত রাশিগুলোকে যোগ করতে হবে, মানে যোগ বা বিয়োগ যাই হবে তাই করতে হবে। এখানে দেখে নেব 3x² আর -3x² মাইনাস x² আছে, -3x² আর -x², তো দুটো যেহেতু সমান চিহ্ন যুক্ত তাহলে এদের মধ্যে যোগ হবে 3x² আর একটা x², তার 3টে x² ছিল তার সঙ্গে আরেকটা x² যোগ হলো অর্থাৎ 4x² আর মাইনাস সাইন ছিল তাই মাইনাস 9x প্লাস 2x মাইনাস 2x, তো প্লাস 2x আর মাইনাস 2x 0 হয়ে যাবে, তাহলে 9x এর জায়গায় 9x থাকবে আর -6 এবার 4-এর ম্যাথটা দেখে নেব কি আছে। 4-এ বলেছে 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের ফল সব বর্গ 2 হবে। আরেকবার বলছি 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গ 2 হবে। ধরি ভগ্নাংশটি হবে x। এবারে কি বলেছে দেখবো অঙ্কে বলেছে 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গ 2 হবে। তাহলে 35/42 x ধরলাম, আমি যেহেতু ধরেছি ভগ্নাংশটি x হবে তাই ইন্টু x দিয়ে গুণ করলে গুণফলের বর্গ, এই দুটোর গুণফল কি হবে 35x/42 এর বর্গ করলাম, বর্গ হবে কত বলেছে 2, 2
বা 35/42 ইন্টু এক্স সমান বর্গটা এদিকে চলে এলে √2 হয়ে যাবে। এটা কাটলাম 7 দিয়ে, 7 5 35, 742 বা এক্স সমান এটা এটা যেহেতু নিচে ভাগ আছে তাহলে এখানে গুণ হবে 6√2, আর এটা যেহেতু উপরে গুণ আকারে ছিল তার নিচে চলে আসবে 5, তাহলে হবে 6√2/5। তাহলে ভগ্নাংশটি হবে 6√2/5। এবার বলেছি আমি ধরেছি ভগ্নাংশটি এক্স হবে, যেহেতু বলেছে 35/42 এর সঙ্গে ভগ্নাংশটিকে গুণ করতে, তাই আমি করেছি 35/42 ইন্টু এক্স। এর বর্গ করলে 2 হবে, তাই বর্গ করেছি সমান 2। যেহেতু বর্গ করলে বলে দিয়েছি 2 হবে, তাই সমান 2। এদের বর্গটাকে উল্টো দিকে তুলে দিলে এখানে রুট হয়ে যাবে, √2 হয়ে যাবে। 7 দিয়ে কাটাকাটি করলে 5, 7 5 35, 5 7 6 42 6। এটাকে কোনাগুনি গুণ করে দিলে 6√2/5। 3-এর 5। 3-এর 5-এ কি বলেছে দেখব। বহিস্থ পি বিন্দু থেকে এবি সরল রেখাংশের উপর লম্ব আঁকো। আরেকবার বলেছে বহিস্থ পি বিন্দু থেকে এবি সরল রেখাংশের উপর লম্ব আঁকো। প্রথমে এবি একটা সরল রেখাংশ টানব। একটা রেখা টানলাম, এর একটি অংশ নাম দিলাম এবি। এটা একটা সরল রেখার অংশ এবি, তো এ বি এখানে নাম দিলাম এবি। এটা একটা যেহেতু সরল রেখাংশ বলেছে তাই একটা সরল রেখার অংশ, তাই এবি। এবার এর উপর বহিস্থ কোনো বিন্দু বলেছে পি, তাহলে এখানে আমি এর বাইরে যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম পি। এর বাইরে অবস্থিত বিন্দু একটি পি। পি থেকে এই রেখার উপর এবি রেখার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। এর জন্য যেটা করতে হবে, পি বিন্দুতে বসিয়ে এবি সরলরেখার উপর একটা চাপ অঙ্কন করতে হবে। চাপ নিলাম, এবার এইখানে বসিয়ে যে যে বিন্দুতে ছেদ করেছে সেইখানে বসিয়ে নিচের দিকে কাটতে হবে। কি করতে হলো, প্রথমে একটা পি বিন্দু নিলাম, বাইরে একটা বিন্দু নিলাম পি। পি থেকে যে এবি সরল রেখাংশ আছে, এবি সরল রেখাংশের উপর একটা চাপ টানলাম। চাপ টানার পরে এর যে দুটো বিন্দু এই যেখানে যেখানে ছেদ করেছে এবি রেখাংশটাকে তার উপর বসিয়ে একটা কাটলাম নিচের দিকে। তারপরে আমি এখানে একটা বিন্দু পেয়ে গেছি, এটাকে জয়েন করে দিলে এর উপর লম্ব হয়ে যাবে। তো এটা হলো এবি সরল রেখাংশের উপর লম্ব, এবি সরল রেখাংশের উপর লম্ব। এবার যাব 4-এর আই। 4-এর আইতে কি বলেছে, 40 জন লোক একটি কাজ 100 দিনে করতে পারে। 8 দিন কাজ হওয়ার পর 28 জন কাজ ছেড়ে দিলে বাকি কাজ শেষ করতে অবশিষ্ট লোকের কত দিন লাগবে। আরেকবার বলছি, 40 জন লোক একটি কাজ 100 দিনে করতে পারে। 8 দিন কাজ হওয়ার পর 28 জন কাজ ছেড়ে দিলে বাকি কাজ শেষ করতে অবশিষ্ট লোকের কত দিন লাগবে। 40 জন কাজ করে 92 দিনে, একজন কাজ করে 92 ইন্টু 40। যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই 92 ইন্টু 40 হলো। আর জানতে চেয়েছে 12 জন কত দিনে কাজটি করবে। 12 জন কাজ করে 92 ইন্টু 40/12। 10-এ 40, 4 3-এ 12, তাহলে থাকছে 920/3। 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 3-এ 9, 2 0, 3 6 18, 2 306 পূর্ণ 2-এর 3। যেহেতু সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক তাই এখানে হলো 92 ইন্টু 40। 4-এর 2-এ কি বলেছে দেখে নেব। বলেছে 3x - 1/x - 5 = 0 হলে 2 + 7x - 6x² x এর মান নির্ণয় করো। আর একবার বলছি,
3x মাইনাস 1/x মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে 2 প্লাস 7x মাইনাস 6x² বাই x এর মান নির্ণয় করো। তো এখান থেকে দেখব, এটা লিখে নেব 3x মাইনাস 1/x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা 3x মাইনাস 1/x, যেহেতু এখানে -5 আছে, এটা সমান চিহ্নের দিকে চলে আসলে +5 হয়ে যাবে, বা 3x সমান -1, যেহেতু এর লসাগু x, তাহলে এর সঙ্গে এর নিচে 1 আছে, তাই এর সঙ্গে x গুণ হবে 3x² মাইনাস 1/x সমান 5, বা 3x² মাইনাস 1 সমান 5x। যেহেতু কোশ্চেনে 6x² আছে, তাই আমি এর উভয় দিকে 2 গুণ করে করব। উভয় দিকে 2 গুণ করে পাই 6x² মাইনাস 2 সমান 10x। উভয় দিকে মাইনাস গুণ করব, যেহেতু -6x² আছে, তাহলে -6x² প্লাস 2 সমান -10x, বা -6x² প্লাস 2 সমান, যেহেতু এখানে 7x আছে, তাহলে এটাকে আমি ভাঙবো, 10কে লিখব 7 প্লাস 3 ইন্টু এক্স, বা এটা হবে -7x মাইনাস 3x, বা -6x², -7xটা এদিকে আসলে থাকবে, প্লাস 7x প্লাস 2 সমান -3x, বা সাজিয়ে লিখলাম 2 প্লাস 7x মাইনাস 6x²। আর এইদিকে ছিল যেহেতু মাইনাস সমান -3x ছিল, কিন্তু আমি এই এক্সটাকে এখানে নিচে নিয়ে চলে আসবো, যদি এখানে গুণ আকারে আছে তাহলে ভাগ হয়ে গেল, তাহলে দাঁড়ালো 2 প্লাস 7x মাইনাস 6x² বাই x সমান -3, তাহলে উত্তর দাঁড়ালো -3। এবার তিনের কি বলেছে দেখব। বলেছে দুটি সংখ্যার যোগফল 20 ও গুণফল 9 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? দুটি সংখ্যার যোগফল 20 ও গুণফল 9 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? আমি ধরলাম সংখ্যা দুটি a b, ধরি সংখ্যা দুটি হলো a ও b। যেহেতু সংখ্যা দুটি যোগফল বলেছে, তাই a প্লাস b সমান হবে 20, বাট 20। আবার সংখ্যা দুটির গুণফল বলেছে 9, তাহলে a ইন্টু b সমান ab সমান হবে 9। এবার জানতে চেয়েছে সংখ্যা দুটি বর্গের সমষ্টি, অর্থাৎ a² প্লাস b² সমান কত? তাই আমরা জানি a² প্লাস b² এর সূত্র আমরা জানি, a² প্লাস b² এর প্লাসের সূত্রটা নেব, তাহলে a² প্লাস b² সমান a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, 20 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9, তাহলে 20 হোল স্কোয়ার সমান 400 মাইনাস 2 ইন্টু 9 18, উত্তর হবে 382। 400 থেকে 18 বাদ দিলে হবে 382। এটাকে আরেকটা পদ্ধতিতে করা যেতে পারে, এটা হলো a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র লাগে। a প্লাস বির হোল স্কোয়ার সমান
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বির মান দেওয়া আছে 20, তাহলে 20 হোল স্কোয়ার সমান এ স্কোয়ার আর বি স্কোয়ারকে কাছাকাছি নিয়ে লিখে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বির মান কত দেওয়া আছে 9, তাহলে 2 ইন্টু 9, 20 হোল স্কোয়ার সমান 400, 400 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 18, 2 ইন্টু 9 18। এবার পুরো সমীকরণটা স্থান চেঞ্জ করে নিলাম, তাহলে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 18 সমান 400। পুরো সমীকরণটা স্থান চেঞ্জ করেছি, তাই কোনো চিহ্নের পরিবর্তন হবে না। পরে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সমান, এখানে যেহেতু প্লাস 18 ছিল, এটা সমান চিহ্নের এদিকে চলে আসলে মাইনাস 18 হবে, 400 মাইনাস 18 সমান 382। পাঁচের কোশ্চেনটা কি বলেছে দেখব। পাঁচের কোশ্চেনটা বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার ভূমি 6 সেমি এবং অতিভুজ 10 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার ভূমি 6 সেমি এবং অতিভুজ 10 সেমি এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। প্রথমে আমাকে 6 সেমি এবং 10 সেমি একটি বাহু আঁকতে হবে। মাপ স্কেলের সাহায্যে মাপ নিয়ে একটি 6 সেমি ও 10 সেমি একটি বাহু আঁকলাম। এবারে একটি যে কোনো মাপের রেখা অঙ্কন করলাম। এই পয়েন্টে বসিয়ে আমাকে কম্পাসের সাহায্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো এখানে চাঁদা বসিয়ে যে কোনো মাপের একটা চাপ অঙ্কন করতে হবে। চাপ অঙ্কন করলাম। এবার এই পয়েন্টে বসিয়ে এইখানে কাটতে হবে, এই চাপের উপর কাটতে হবে এবং আবার যেই কাটার ফলে যে পয়েন্টটা পাওয়া গেছে সেইখানে বসিয়ে কাটতে হবে এবং এখানে উপর এখানে কাটতে হবে। এবং এর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা যে কোনো মাপের চাপ আঁকবো, চাপ এইখানে বসিয়ে এইখানে কাটবো, এবার এইখানে বসে এইখানে একবার কাটবো আর এইখানে একবার কাটবো, এই পয়েন্টে কাটবো এই পয়েন্টে কাটবো, তারপরে এইখান থেকে বসে এইখানে একটা চাপ কাটবো, তাহলে পেয়ে যাবো। এবং এই যে পয়েন্ট দুটোকে যোগ করে দেবো। 90 ডিগ্রি আঁকা হয়ে গেছে। এবারে কম্পাসের সাহায্যে প্রথমে 6 সেমির মাপ নেব এবং এই বাহুর উপর কাটবো। এখানে আমি কম্পাসের সাহায্যে 6 সেমি এবং 10 সেমি বাহু কেটে নিয়েছি। এবার দুটো বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করতে হবে। আমার একটা সমকোণী আঁকা ত্রিভুজ আঁকা কমপ্লিট, যার এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমান হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। নমস্কার।